সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ভোলানাথ। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা যারা ইংরেজি বর্ণমালার এম অক্ষর দিয়ে শুরু নামের জাতক এবং জাতিকা, তাদের জন্য 2025 সালের নভেম্বর মাসটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু 2025 সাল শেষ হতে চলেছে এবং নভেম্বর মাসে আপনারা নিজেদের জীবনে যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করবেন তার বেশ কিছুটা প্রভাব কিন্তু আগামী ডিসেম্বর মাসেও পড়তে চলেছে। তো নভেম্বর মাসে এম অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জীবনে ঠিক কী বড় পরিবর্তন দেখা দিতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা রয়েছে। সমস্ত বিষয় পদে পদে জানিয়ে দেব। আপনাদের কর্মজীবন, পারিবারিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক প্রত্যেকটা বিষয় কিন্তু ধাপে ধাপে পর্যালোচনা করতে চলেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। তো চলুন এবার মূল বিষয় যাওয়া যাক। যারা এম অক্ষর দিয়ে শুরু নামের মানুষ রয়েছেন, প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন কিংবা যাদের বিভিন্ন রকম ডাউট রয়েছে যে নামের অক্ষর দিয়ে সত্যিই কি বোঝা সম্ভব, সেই মানুষটা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে, সেই মানুষটা ভবিষ্যতে ঠিক কী হতে পারে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। নিউমেরোলজি শাস্ত্র কিংবা বৈদিক শাস্ত্রেও উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের নাম কিন্তু তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষের নামের প্রথম অক্ষর যখন আমরা উচ্চারণ করি মুখ দিয়ে, তখন তা একটি শব্দ তরঙ্গের সৃষ্টি করে, আর সেই শব্দ তরঙ্গ প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। যার কারণে যখনই আমরা নিজেদের নাম উচ্চারণ করি কিংবা যখনই কেউ সেই অক্ষর উচ্চারণ করে অথবা আপনার নাম ধরে যখন কেউ আপনাকে ডাকে, সেই শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। অর্থাৎ আমার কথা আপনাদের কাছে পৌঁছানোর আগেই কিন্তু সেই শব্দ তরঙ্গটা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই শব্দ তরঙ্গের উপর ভিত্তি করে এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, পাশাপাশি বর্তমানে যে গ্রহ নক্ষত্রের গোচর তার উপর আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সমস্ত বিষয়টা জানিয়ে দেব। তো প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হয় কিংবা আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হবে, সেই তথ্যগুলি কিন্তু আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে, গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে এবং এম নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। আপনারা নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। দেখুন, প্রথম যে বিষয়টা জানিয়ে দেব, আপনাদের সামগ্রিক ভাগ্য কেমন থাকবে। এম অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জীবনে সামগ্রিক ভাগ্য কিন্তু অবশ্যই ভালো হবে, কারণ যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই ভাগ্য আপনাদের সহায় থাকবে। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো হবে। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে আগ্রহী রয়েছেন, এছাড়াও বিভিন্ন রকম রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা বেশ ভালো হবে। ভাগ্য কিন্তু সহায় থাকবে এবং ভাগ্য সহায় থাকার কারণে অবশ্যই আপনারা অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে অনেকটা লাভবান এবং উপকৃত হতে পারবেন। যে সমস্ত ভালো সুযোগ পাবেন, সেই সুযোগগুলি থেকে পিছিয়ে না এসে একটু সাহস করে এগিয়ে যান। দেখবেন সেই সুযোগ কিন্তু অবশ্যই আপনাদের বেকার যাবে না। সেই সুযোগ কিংবা সেই সময় অবশ্যই আপনাদের অনেকটা কাজে আসবে। মান সম্মান, খ্যাতি অর্জন করতে পারবেন, পাশাপাশি অর্থলাভ তো রয়েছে। তো সামগ্রিক ভাগ্য কিন্তু ভালো থাকছে। এরপর জানবো আপনাদের কেরিয়ার এবং চাকরি সম্পর্কে, অর্থাৎ কেরিয়ার এবং জব আপনাদের কেমন থাকছে এম নামের মানুষদের জন্য। কারণ নভেম্বরে একটা বিষয় দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের আগেই কিন্তু দেবগুরু বৃহস্পতি 12 বছর পর নিজের রাশি পরিবর্তন করছেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রতি 1 বছরে নিজের রাশি পরিবর্তন করে, তবে 12 বছর পর কিন্তু কর্কট রাশিতে পেয়েছে দেবগুরু বৃহস্পতি। আর এর ফলে অবশ্যই এম নামের মানুষদের জীবনেও অনেকগুলি পরিবর্তন থাকবে। ধনতেরাসের পর থেকেই কিন্তু এই শুভ সময়টা শুরু হয়ে যাবে, যার ট্রেলার আপনারা এখন থেকেই দেখতে পাবেন এবং তার পরবর্তী মোমেন্ট কিংবা পরবর্তীতে কি বড় ঘটনা ঘটতে পারে, কোন কোন বিষয়ে বড় বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, সেগুলি কিন্তু নভেম্বরে গিয়ে দেখা যাবে। তো নভেম্বরে যেটি দেখা যাচ্ছে, যারা কেরিয়ার নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনায় রয়েছেন কিংবা কোন কাজ আপনাদের করা উচিত, কোন কাজ করা উচিত নয়, সেগুলি নিয়ে চিন্তায় রয়েছেন,
এছাড়াও আপনারা অনেকেই রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজ আপনাদের করা উচিত নাকি সেই কাজ থেকে আপনাদের বিরতি নেওয়া উচিত, কিংবা যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সেই সিদ্ধান্ত আপনাদের জন্য উচিত হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি একটি স্পষ্ট বিষয়, অন্যের কথায় কিংবা অন্যের প্ররোচনায় এমন কিছু করবেন না যে ক্ষেত্রে আপনার নিজের খুব একটা ইন্টারেস্ট নেই, কিংবা নিজে আপনি খুব ভালো মতো সেই কাজটাকে সামলাতে পারবেন না। সেই কাজে কিন্তু না এগোনোই আপনাদের জন্য ভালো হবে। যেই কাজ আপনার দ্বারা সম্ভব সেই কাজটাই কিন্তু করার চেষ্টা করবেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, যেই কাজে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন সেই কাজটাই কিন্তু বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। কোনো কাজ থেকে যদি অবসর নিতে চাইছেন, পরবর্তীতে আপনি কোন কাজ করবেন এবং সেই কাজটা আগামী 5 বছরের পরে আপনাদেরকে কি ফলাফল দিতে পারে, এই সমস্ত ভাবনা চিন্তা করেই কিন্তু কাজটি শুরু করার চেষ্টা করুন। ওভারঅল আপনাদের কেরিয়ার এবং চাকরি কিন্তু বেশ ভালো হতে চলেছে। এরপর আলোচনা করব অর্থ এবং ব্যবসা নিয়ে। এম নামের মানুষদের জীবনে নভেম্বরে যে আর্থিক ক্ষেত্রে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনটা আসবে, তার প্রভাব কিন্তু আগামী ডিসেম্বর মাসে গিয়েও পড়বে। তো আর্থিক ক্ষেত্রে অবশ্যই কম বেশি পরিবর্তন রয়েছে, খুব একটা ভালো পরিবর্তন যে হবে এমনটা কিন্তু নয়। যেমন কাজকর্ম করবেন, যেমন পরিশ্রম করবেন, সময় অনুযায়ী কিন্তু তেমনটাই ফলাফল পাবেন। তবে দীর্ঘ সময় ধরে যারা একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু অপ্রত্যাশিত লাভ হতে পারে। হঠাৎ করেই কোনো ভালো প্রমোশন পেতে পারেন, বেতন বৃদ্ধির যোগ রয়েছে, কিংবা লটারির দিক থেকে বেশ ভালো লাভ রয়েছে। অল্প পরিশ্রম কিংবা হঠাৎ করেই বিভিন্ন রকম সুযোগ আপনার কাছে আসতে পারে, সেই সুযোগের কাজে লাগিয়ে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন, কিংবা অপ্রত্যাশিত লাভ তো অবশ্যই রয়েছে। তো এম নামের মানুষের ফিনান্সের দিক কিংবা ব্যবসার দিকটা অবশ্যই ভালো রয়েছে। আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ করে নেবেন, কারণ প্রত্যেকটা মানুষের যেহেতু জন্মছক জন্মতালিকা আলাদা হয়ে থাকে, সুতরাং সমস্ত মানুষের ক্ষেত্রেই যে শুভ ঘটনা ঘটবে কিংবা সমস্ত মানুষের ক্ষেত্রেই যে একই ঘটনা ঘটবে এমনটা কিন্তু নয়। কারণ আগেরও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা মানুষের লগ্ন, প্রত্যেকটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়ে থাকে। এমনটা হতে পারে যে আপনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ভালো ঘটনা ঘটছে, অর্থাৎ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, পারিবারিক ক্ষেত্রে প্রেম সম্পর্কেও খুব একটা সমস্যা নেই, তবে এমনটা হতে পারে যে আরও অন্য কারোর এম অক্ষর দিয়ে শিরোনামের মানুষ রয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের সমস্যা রয়েছে, প্রেম সম্পর্কে সমস্যা রয়েছে, কিংবা পারিবারিক ক্ষেত্রেও সমস্যা রয়েছে। তো তার লগ্ন কিংবা তার রাশি কিন্তু আলাদা হতে পারে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমস্ত বিষয় না মিললেও ওভারঅল বিষয়গুলি কিন্তু আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। এবং এরপর আপনাদের জানিয়ে দেবো যে পারিবারিক ক্ষেত্র এবং প্রেম জীবন। দেখুন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কারণ প্রেম সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঙ্গীকে খুব একটা সময় দিতে পারবেন না, কাজের সূত্রে এতটাই ব্যস্ত থাকতে পারেন যার কারণে আপনাদের মধ্যে সমস্যা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা দেখা দিতে পারে, পুরনো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি ঝামেলা দেখা দিতে পারে, এগুলো কিন্তু কম বেশি থাকবে। যার কারণে প্রেম সম্পর্কের দিকটা খুব একটা ভালো না থাকলেও মঙ্গলের শুভ গোচরের কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্র, বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক কিংবা অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। পরিবারের লোকেরা আপনার সমস্ত বিষয় বুঝবে খুব ভালো করে, আপনি যে ক্ষেত্রে সমস্যায় রয়েছেন কিংবা যে ক্ষেত্রে আপনার ভালো প্রমোশন হবে সেই সমস্ত বিষয় কিন্তু ফ্যামিলির লোকেরা ভীষণভাবে গুরুত্ব দেবে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু অনেকটা সহযোগিতা পাবেন, অনেকটাই আপনারা কিন্তু সাপোর্ট পাবেন। এবং আপনাদের দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো লাভ রয়েছে। শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছেন, যারা স্নাতক স্তরের শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য যেমন উচ্চশিক্ষায় ভালো লাভ রয়েছে, এবং যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্যও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য, তাদের জন্য সময়টা ভালো হবে। যে সুযোগ এতদিন আপনারা পাচ্ছিলেন না, সেই সুযোগ কিন্তু এবার প্রাপ্তি করতে চলেছেন। তো আরও একটি বিষয় জানিয়ে দেব, আপনারা যারা পড়াশোনার জন্য একটা আর্থিক ক্ষেত্রে দুর্বলতায় ভুগছিলেন, সেই দুর্বলতা কিন্তু এবার কেটে যাবে, এটা কিন্তু অবশ্যই এম নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং আপনাদের স্বাস্থ্যের দিকেও খুব একটা সমস্যা থাকছে না, স্বাস্থ্যের দিক থেকেও অবশ্যই আপনাদের সময়টা ভালো হবে। বিশেষ করে নভেম্বর মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা না থাকলেও ডিসেম্বরে কিন্তু স্বাস্থ্যের দিকটা কিছুটা হলে পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কিছুটা হলেও আপনারা এই বিষয়টা নজরে রাখার চেষ্টা করবেন। তো ওভারঅল এম নামের মানুষদের জন্য কিন্তু প্রত্যেকটা বিষয় কম বেশি ভালো রয়েছে, যেমন ঠিক তেমনই বেশ কিছু ক্ষেত্রে হয়তো দুর্বল দিক রয়েছে। আপনারা ভালো সুযোগগুলি ভালো কাজে অতিবাহিত করবেন, আর যে ক্ষেত্রে দুর্বল বোধ মনে করছেন সেক্ষেত্রে কিন্তু অন্যের কথায় বেশি না এগোনোই ভালো হবে। তো বন্ধুগণ,
আপনাদের যে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি রয়েছে সেই বিষয়গুলি মিলিয়ে একটু কাজকর্ম করার চেষ্টা করবেন এবং বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের দৈনিক রাশিফলে। আর যারা নিজেদের রাশি এবং লগ্ন সম্পর্কে জানেন না, আপনারা অবশ্যই আপনাদের সম্পূর্ণ নাম, জন্মের তারিখ এবং কমেন্টে আপনার জন্মের সময়টাও লিখে যাবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের সঠিক রাশিটি কী এবং সঠিক লগ্নটি কী। এক্ষেত্রে রাশি এবং লগ্ন অনুযায়ী মিলিয়ে দেখলে কিন্তু অনেকটাই আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। অবশ্যই দৈনিক রাশিফলে চোখ রাখুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এই সমস্ত বিষয়ে আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। নমস্কার।